আজকের সকালটাও আমার বাবার নাম দিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ ভোলানাথের নাম দিয়ে। সকালবেলা কাজটা সেরে আমি বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে যাব নবদ্বীপ। কারণ আমাদের নবদ্বীপে একটু দরকার আছে। আমি আজকে যাব নবদ্বীপ প্রতাপনগর হসপিটাল। সাথে আমার হাজবেন্ডও আসবেন। আমি আমার বাবার বাড়ির থেকে যাব, হাজবেন্ড ওই বাড়ির থেকে আসবেন। আর এই যে দেখো, রাসের আগের দিন এটা। কি সুন্দর! এই যে তারামা পুজো কমিটি, এটি হচ্ছে রাসের একটি ক্লাবের নাম, মানে আমাদের রাস উৎসব হয় এখানকারই একটা ক্লাবের নাম। এবার ওরা প্যান্ডেলটা খুব ভালো করেছে, শুনছি নাকি প্রসেসিংটাও খুব সুন্দর হবে। তো দেখা যাবে, প্রসেসিং তো আমরা দেখি সব সময়। আমি সাইকেলিং করে চলে যাচ্ছিলাম বাবার বাড়ি। এই দেখুন চলে এসেছি। আমি এই বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে একটু শুয়ে নিয়েছি। বোন একটু চা করে দিল। অ্যাকচুয়ালি আমি চায়ের উপরেই সারা দিনটা চলি, ভাত আমাকে না দিলেও হবে, কিন্তু চাটা আমার চাই। এরপরে আমি চলে এসেছিলাম দাইহাট স্টেশনে, হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম। অ্যাট লাস্ট হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে গেছে। আমরা ট্রেনে চেপে পড়েছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের নবদ্বীপে দরকার আছে এবং সামনেই রাস, তো আমাদের নবদ্বীপে আমাদের কাজটাও হবে, আর হচ্ছে যেই কাজের উদ্দেশ্যে আমরা এসেছি সেই কাজটাও হবে, এবং ওই ঠাকুর দেখাও ছোটোখাটো হয়ে যাবে। ওই কথায় আছে না, রথ দেখা আর কলা বেচা। দেখুন গেটটা কি দারুণ করেছে। নবদ্বীপের রাসও খুব বিখ্যাত, এটা অনেক আগেকার রাস। আমাদের দাইহাটের রাসও যেমন সুন্দর, নবদ্বীপের রাসও তেমন সুন্দর। আমি কাউকে ছোট বা বড় করব না। নবদ্বীপের রাসের একটা ঐতিহ্য হলো এদের প্রচুর বড় বড় ঠাকুর হয়, খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। আমি একবার দেখেছিলাম, যেহেতু দেখুন আমাদের এখানেও লোকাল ফেস্টিভ্যাল আমাদের রাস, তো সেইভাবে কোনোদিনও আমার রাসের ঠাকুর মানে নবদ্বীপের রাসটা দেখা হয়নি। তবে আমার বিয়ের আগে একবার আমি এসছিলাম আমার পিসি বাড়ি। অ্যাকচুয়ালি নবদ্বীপ আমার খুবই পছন্দ, যেহেতু আমার পিসির বাড়ি আছে, আর পিসির মেয়েদের সঙ্গে আমার খুব সুন্দর একটা বন্ডিং আছে। আর আমি আমার পিসির মেয়েদের সঙ্গেই একবার আমি রাসের মেলা দেখতে এসেছিলাম, আর সেখানে আমি খুব বড় বড় ঠাকুর দেখেছিলাম। এবং আজকেও আমি প্রচুর বড় বড় ঠাকুর দেখলাম। রাসের প্রচুর বড় বড় ঠাকুর হয়, এত বড় বড় ঠাকুর হয় যে আপনাকে মাথা উঁচু করে দেখতে হবে। এদের এখানে এটাই একটা সুন্দর জিনিস। দেখুন জাস্ট আপনারা ঠাকুরটা দেখুন কত বড়। আমার পিসির মেয়েরাও আজকে আমাদের সাথে দেখা করবে। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমার পিসির মেয়েরাও আছে। তো সেখানে আমরা যাওয়ার জন্য টোটো খুঁজছিলাম, অনেকক্ষণ ধরে আমরা টোটো পাচ্ছিলাম না। যেহেতু প্রতাপনগর হসপিটালটা একদম নবদ্বীপের এক সাইডে পড়ে যাচ্ছে, আর এখন হচ্ছে রাস উৎসব চলছে। প্রচুর তীর্থযাত্রী, মানে যেহেতু মায়াপুর ইস্কনটাও এখানে নবদ্বীপে, প্রচুর তীর্থযাত্রী নেমেছে। তারা হচ্ছে মায়াপুর যাবেন এবং দাইহাটের রাস দেখবেন। তো ওই আউটসাইডে কেউ যেতে চাইছিল না। অ্যাট লাস্ট একজন টোটো কাকু বলল তিনি যাবেন। তো ভাড়াটা একটু বেশি বলছিল, যাই হোক ওকেশনের সময় তাদেরও তো ওই দু একটা ওকেশনে দিনই থাকে রোজগার করার মতো। তো সেই হিসেবেই আমরা উঠে গেলাম। আর প্রত্যেকটা বাড়িতে কি সুন্দর করে সাজিয়েছে, আর রাস্তায় ভীষণ সুন্দর করে লাইটিং করেছে। জাস্ট ঠাকুরটা দেখুন কত বড়। প্যান্ডেলগুলো হয় উঁচু উঁচু বড় বড়, ঠাকুরগুলো হয় হয়তো থিম খুব কম, আমি জানি না, সেভাবে আমার জানা নেই এদের থিমটা কেমন হয়। আমাদের মানে দাইহাটের রাস যেমন প্রচুর থিম করে, তো হয়তো এদের করে, আমার জানা নেই, আমি শিওর বলবো না। আপনারা যদি কেউ আমার নবদ্বীপের ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এইবারে পুজোয় আপনাদের কী কী থিম হয়েছে। অ্যাকচুয়ালি আমিও জানি না আমাদের দাইহাটের রাসের এবার কী কী থিম হয়েছে, তবে দেখা যাক, বেরোলে দেখতে পাবো রাসের সময়। এদের প্যান্ডেলগুলোও খুব বড় বড় হয়েছে। এখানে একটা ঠাকুর দেখেছিলাম, কালী ঠাকুর, তো আমি পুরো ভিডিওটা নিতে পারিনি। পরে একবার ভিডিওটা নেব যখন আমরা ফিরবো। খুব সুন্দর একটা, মানে লাল পাড়ে শাড়ি পরে ঠাকুরটার মুখটা আমি ঠিক নিতে পারলাম না। পরে আসার সময় দেখবেন এই ভিডিও ক্লিপেই নেওয়া হচ্ছে ভিডিওটা। আর চারিদিকে ফুচকা টুচকা তো বসেই গেছে, যেহেতু এখানে এটা একটা তীর্থস্থান, আমাদের নবদ্বীপ মায়াপুর একটা তীর্থস্থান। সেক্ষেত্রে প্রত্যেক মোড়ে মোড়ে ঠাকুরের মানে মন্দির সুন্দর সুন্দর, সেখানে প্রচুর তীর্থযাত্রী। আর আমরা অনেকক্ষণ, মোটামুটি তাও আন্দাজ করি 10 মিনিট আমরা টোটোতে ছিলাম। তারপর আমরা এলাম এই যে প্রতাপনগর হসপিটাল।
সেখানে আমাদের একটু দরকার ছিল, দরকারটা মিটিয়ে আমরা আমার পিসিদের মেয়ের সাথে আবার দেখা করলাম। আমার পিসির মেয়ে এবং আমার হাজবেন্ড সবাই মিলে যাচ্ছিলাম। কিন্তু এখানে আমার একটা জিনিস খুব অবাক লাগলো, মানে প্রতাপনগর হসপিটালের যে পুরোনো বিল্ডিং বলছে আমার, মানে আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এলাম। আমার না ভেতরটা না ভীষণ ভয়াবহ লাগলো, মানে এমন না যে ভূত এরকম না, মানে এটা কেমন যেন গা ছমছমে পরিবেশ, মানে তখন মোট 7টা বাজবে, মনে হচ্ছে যেন কেমন একটা নিস্তব্ধতা আমাকে খেতে আসছে, মানে মানে একদম মানে চারিদিকে মানে জর্জরিত হয়ে আছে নিস্তব্ধতা। আপনি এই পরিবেশটা দেখলে হয়তো বুঝতে পারবেন, না জাস্ট পরিবেশটা দেখুন, আর কুয়াশা, হালকা হালকা কুয়াশা পড়েছে, চারিদিকটা ভীষণ অন্ধকার, ভীষণ মানে মানে বলে বোঝাতে পারবো না, মানে কেমন একটা ফিল হলো, সেই ভয়ানক একটা ফিল হলো, মানে গা ছমছমে একটা পরিবেশের ফিল হলো। তারপর আমরা একটু চা খেয়ে নিলাম, আপনারা জানেন আর বলার কিছু নেই, চা ছাড়া আমি চলতে পারি না। এরপরে একটু ঠাকুরগুলোও দেখুন, এখনও ঠাকুরটা তৈরি হচ্ছে, ভীষণ বড় ঠাকুর, হয়তো আপনারা ভিডিওতে বুঝতে পারছেন। আমি একটুখানি নিয়ে নিলাম, আর খুব সুন্দর এখানে গান বাজছিল, আর মোটামুটি প্যান্ডেল তো ঠিক করেই দেখলাম। এরপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেটা আমার পিসামশাই যাচ্ছে, আমার পিসামশাই এসেছিলো, পিসামশাই আমাদের আবার একটা টোটো ঠিক করে দিল, আমরা চলে গেলাম বাড়ি। আর সামনেই আমার বোনরা চলে যাবে, এই যে চলে গেছে। আর এই যে টোটো কাকুটা খুব ভালো ছিল, বলছে আমি ধরছি, আমি মানে দাঁড়াচ্ছি, তোমার ভিডিও করার থাকলে তুমি করো। তারপর আমি একটু ভিডিও করে নিলাম, আমরা টোটো করে চলে গেলাম। আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে আর নামবো না, আমরা চলে যাবো নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যেই গেল, কারণ ট্রেন একটু লেট ছিল, আর আমার হাজব্যান্ড বললো মোমো খাবে। আর এই দেখো রাসের আগের দিন এরা কী সুন্দর নাচছে, দেখুন দেখুন কত বড় বড় ঠাকুর হয়েছে। আর এটা মনে হয় স্বাভাবিক বিয়ের বাড়ি ছিল, ঠাকুরটা দেখুন জাস্ট ওয়াও, মানে গায়ে শিহরণ দিয়ে জাগার মতো, দেখুন দেখুন শুধু। আর এটা হচ্ছে মনে হয় একটা ফ্ল্যাট, কি সুন্দর মানে লাইটিংটা করেছে। এটা নবদ্বীপ স্টেশনের কাছে একদম। আমাদের ট্রেন দেখলাম অনেক দেরি আছে, তো আমার হাজব্যান্ড এখানে একটা মোমো খেতে ভীষণ পছন্দ করে। ওই যে বটগাছটা দেখছেন, ওখানে একটা মোমোর দোকান আছে, আমরা বিয়ের আগেও প্রচুর খেয়ে গেছি মোমো, ভীষণ সুন্দর করে মোমোটা। আমার হাজব্যান্ডের মোমোটা ভীষণ ভালোবাসে, ও মানে ভীষণ পছন্দ করে। আমিও 1 প্লেট খেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড খেয়েছে 2 প্লেট, ও মোমোটা খুব প্রিয় ওর। আর ও কখনোই মোমো খেতে গেলে 1 প্লেট খায় না, মোটামুটি যদি কারো মোমো ওর ভালো লেগে যায় তাহলে 2 প্লেট তো খাবেই। এই কুকুরটার চোখটা দেখুন, কি মায়া মায়া বাচ্চাগুলোর। আর মোমোর থেকেও এই চিকেন স্টু করে না, মাটন স্টু করে, খুব ভালো খায় ও। এই যে নবদ্বীপে এখানে যদি কেউ খেতে চান আপনারা অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি হচ্ছে ব্যাগ স্টক করতে খুব ভালোবাসি, ব্যাগ আমার ভীষণ প্রিয়। আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম, ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। আর আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, ভীষণ টায়ার্ড লাগছিল, আর আমার তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম, 1/2 ঘন্টা মোটামুটি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখছি দাইয়া স্টেশন ঢুকে যাচ্ছে, আর আমাদেরও রাস শুরু হয়ে গেছে দাইহাটের। তো আপনারা সবাই দাইহাটে রাস দেখতে আসবেন, আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনারা দাইহাটে আসবেন, রাস দেখবেন সুস্থভাবে, আমরাও ভালোভাবে সুস্থভাবে রাস দেখব। আর দেখুন দাইয়া স্টেশনটাকে কী সুন্দর সাজিয়েছে। চলুন আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিও।